জজেদের তো এমনি কোনো স্ট্যান্ড আপ কমেডি শো বা সার্কাসে গিয়ে সার্কাস দেখা বা স্ট্যান্ড আপ কমেডি শো চট করে দেখা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আর্গুমেন্ট করতে যাবে জজেরা একটা ভালো স্ট্যান্ড আপ কমেডি শো দেখবে, এটুকুন আমি আপনাকে বলতে পারি। এর আগেও মহুয়া মৈত্র চ্যালেঞ্জ করেছিলেন এই এসআইআর এর প্রসেসকে বিহারের ইলেকশনের সময়, সুপ্রিম কোর্ট উড়িয়ে দিয়েছে। এবারে ওই ডেরেক ওব্রায়ানকে বলিকা বাঁকড়া বানিয়ে একটা পিটিশনার বানিয়েছে, সেই পিটিশনারের হয়ে নাকি আর্গিউ করবে কি মমতা বন্দ্যোপাধ্যায়। জজেরাও হাসছে, একটা স্ট্যান্ড আপ কমেডি শো এনজয় করবে, আমরা সবাই এনজয় করব। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির কাছে আমার আবেদন যে এই গোটা প্রসিডিংটা যেন সারা ভারতবর্ষের মানুষের জন্য লাইভ স্ট্রিম করা হয়। আর বুড়িগঙ্গার যে সেতু এটা 4 বছরের মধ্যে তিনি করে দেবেন। আরো যা কিছু এগুলো চলছে মাইকে আপনি শুনতে পাচ্ছেন। এই এত উন্নয়ন নিয়ে আপনারা তার উনি যা করার যা বলার 2026-এর পরে বিরোধী নেত্রী হিসাবে বলবেন, কারণ আর কয়েক মাস পরে এমনিও উনার করার কিছু থাকবে না। কদিন পরে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে। মানুষ উনার মিথ্যা শুনে শুনে ক্লান্ত, তাই এসব ঢপের পাঁচালি মানুষ শুনতে ইন্টারেস্টেড নয়।